নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি আমার কিছু নতুন প্রোডাক্ট নিয়ে, যেটা আমি কালকে অলরেডি আমি একটা পোস্ট করেছিলাম যে আজকে আমি লাইভ আসবো। কেননা এর আগে যেমন আমি কিছু টি শার্ট, মানে আমারই হাতে পেন্টিং করা টি শার্ট, পাঞ্জাবি নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটা আমি এমব্রয়ডারিও করেছিলাম, যেটা আমি দেখিয়েছিলাম আমার লাস্ট লাইভে। তেমনি এইবার আমি নিয়ে এসেছি কিছু শাড়ি নিয়ে, যেগুলো আমি রিসেন্টলি শুরু করেছি। তো আমি জেনারেলি এখন যে শাড়িটা আমি যে শাড়িতে করি আমার ফ্যাব্রিক পেন্টিং, সেটা হচ্ছে কটন বেসড শাড়ি। তো আমি আপাতত লাইট কালারের উপরই করছি। তো আমি যেটা করেছি যে আমি যে কটা শাড়ি মোটামুটি করেছি আমি সেই সবগুলোই নিয়ে এসেছি, যাতে তোমরা দেখতে পাও এই শাড়িগুলো, এবং তোমরা সেইভাবে আমাকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ফেসবুকে ডেসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখানে গিয়েও তোমরা মেসেজ করতে পারো। আমার কোনো পোস্ট যেখানে আমি টি শার্ট বা পাঞ্জাবি শেয়ার করেছি, বা আমি শাড়িটার ছবি শেয়ার করেছি কোনো রিল বা পোস্টে, সেখানে গিয়েও মেসেজ করলে আমি নোটিফিকেশান পেয়ে যাবো, আমি সেইভাবে কন্ট্যাক্ট করে নিতে পারবো। আর আমার যে রিলগুলো আছে সেখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছি, সেটা দেখে নিয়ে তাহলে যদি পছন্দ হয় সেক্ষেত্রে তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। খালি একটাই রিকোয়েস্ট, একমাত্র বিজনেস পারপাসে এই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া, কাজেই যারা নিতে ইচ্ছুক তারাই শুধু আমাকে কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমার যে রিল আছে, পেজের যে লিঙ্কটা আমি দিয়েছি সেই লিঙ্কেই পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার। একমাত্র বিজনেস পারপাসে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? এবার আমি শুরু করছি আজকে আমার যে শাড়িগুলো, যে আমি যে কটন শাড়িতে যে পেন্টিংগুলো করেছি সেই পেন্টিংগুলো দিয়ে। তো ফার্স্টে আমি যে শাড়িটা দেখাচ্ছি সেই শাড়িটা আমি কিছুদিন আগে করেছিলাম। এটা আমি আমার মার জন্য করেছিলাম। তো শাড়িটা আমার নিজেরও খুব ভালো লেগেছে, আমার মারও খুব পছন্দ হয়েছে শাড়িটার যে ডিজাইনটা আমি করেছিলাম আমার মার জন্য, আমার মার পার্সোনালিটির ওপর বেস করে যেটা সুটেবল সেই ধরনের ডিজাইনটাই আমি করেছিলাম। তো আমি আবার বলছি, আমি এখন পর্যন্ত আমি কটন শাড়িতেই করি, একটু লাইট কালারের উপরই করছি। আর কেউ কোনো আমাকে অর্ডার প্লেস করলে আমি সেই শাড়িও আমি করে দিই। তো ফার্স্ট যে আমি শাড়িটা দেখাচ্ছি, যেটা আমি আমার মার জন্য করেছি, সেটা হচ্ছে শাড়িটার আঁচলটা হচ্ছে এইরকম। আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা সেটা বললে একটু ভালো হয়। শাড়িটার আঁচলটা হচ্ছে এরকম, মানে আঁচলটা পরলে শাড়িটার আঁচলটার পর আমি পাড়ে একটা হালকা করে কাজ দিয়েছি, আশা করি দেখা যাচ্ছে। আমি একটু কাছে ধরে দেখাচ্ছি। আমি শাড়িটার মানে পাটটা হচ্ছে এরকম, এই যে শাড়িটার পাটটা হচ্ছে এরকম। এইটা আমি ফ্যাব্রিক কালার দিয়ে করেছি। এই কালারগুলো কিন্তু লং লাস্টিং হয়। খালি একটাই বলবো, কালারগুলোতে কখনো কোনো ব্রাশ দিয়ে রাব করবে না, বা আয়রন করার সময় এখানে একটা পাতলা কাপড় দিয়ে আয়রন করবে, তাতে করে কালারগুলো লং লাস্টিং হবে। আদারওয়াইজ কালার খারাপ হয়ে যাবে। আর একটু সাবান জলে ভিজিয়ে রেখে ধুয়ে নিলেই হয়। এগুলোর উপর কোনো ব্রাশ দিয়ে ঘষার দরকার হয় না, তাতে কালার নষ্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে পুরো পিওর ফ্যাব্রিক কালারের উপর আমি এই ডিজাইনগুলো করেছি। এই দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি। এটা হচ্ছে পুরো আঁচলটা। এই শাড়িটা আমি মার জন্য বানিয়েছিলাম। তো মা এটা কয়েকবার অলরেডি পরেছে শাড়িটা, এবং পরে আমি ধুয়েওছি। তাহলে আরো বুঝতে পারবে যে একবার ধোয়ার পর কিন্তু শাড়িটার কালারটা একদম এক্স্যাক্ট যেরকম ছিল সেরকমই আছে, কারণ আমি জাস্ট সাবান জলে হালকা করে ধুয়ে নিয়েছি। ইনফ্যাক্ট কেউ যদি ওয়াশিং মেশিনে ধোয় তাহলেও কোনো অসুবিধা নেই, ডেলিকেট ওয়াশে ধুতে পারে, তাতে কালার একদম ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই। খালি ব্রাশ ইউজ না করা ভালো, আর আয়রন ইউজ না করাই ভালো। এটা হচ্ছে শাড়ির আঁচলটা। তো এইটা আমার মার খুব পছন্দ হয়েওছে, তো পরেছে কয়েকবার। এবং এটা ধোয়ার পর এই কালারটা মানে দেখা যাচ্ছে যে সেমই আছে যেরকম ছিল। কাজেই একটু সাবধানে ইউজ করলে অনেকদিন ধরে কালারটা থাকবে।
আচ্ছা, এরপর যে দুটো শাড়ি আমি দেখাবো তার মধ্যে এই দুটো কটনের ওপরই শাড়ি, হালকা কালারের ওপর। এবার হ্যাঁ কলিবাসী, থ্যাংক ইউ। আচ্ছা, এই শাড়িটা অর্ডার দিয়েছিল দুজনে। তো আমি ফার্স্ট যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে কটনের ওপরই। শাড়িটার পাট মানে পাটটা হচ্ছে এরকম, এই যে এটা পাট শাড়ির। আমি দেখাচ্ছি ডিজাইনটা, পাড়ের ডিজাইনটা। অ্যাকচুয়ালি পাটটা যদি আমি এইভাবে ধরি সেটা বেশি বেটার হবে বুঝতে। এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা, এখানে ফুল আর পাতার উপর আমি এই ডিজাইনটা করেছি। এটা হচ্ছে পুরো ডিজাইনটা পাড়ের। পাটটা যদি পরে, শাড়িটা যদি কেউ পরে তাহলে পাটটা এইভাবে থাকবে, এইভাবে পাটটা থাকবে। এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা। এটাও কিন্তু একদম পিওর ফ্যাব্রিক কালার আমি করেছি। আচ্ছা, এটা পুরো পাটটা রয়েছে একদম কোমরের জায়গা থেকে পুরো আঁচলের এই অবধি পুরোটা এইভাবে করা রয়েছে, পুরো পাটটাই ওপরে এবং নিচে। এটা যদি ওপর পোর্শনটা আমি ধরি, নিচেও পাড় রয়েছে, নিচেও এখানে পাড় রয়েছে, মানে দুটো দিকেই পাড়টা বানিয়েছি আমি, করেছি লম্বা একদম। এবার আঁচলটা আমি দেখাই। আঁচলটা আমি একটা রাউন্ডের ওপর ডিজাইন করেছি। এটা হচ্ছে আঁচলটা। আঁচলটা একটুখানি বড় করেই আমি করেছি যাতে দেখতে ভালো লাগে। আমি দেখাচ্ছি, আঁচলটা হচ্ছে এরকম। আঁচলটা কি পুরো দেখা যাচ্ছে? আশা করি পুরোটাই দেখা যাচ্ছে আঁচলটা। আমি একটু ফোল্ড করে নিচ্ছি, তাহলে শাড়িটা বুঝতে সুবিধা হবে, কেননা শাড়ির আঁচল তো এইভাবে দেখাতে অসুবিধা হয়। এটা হচ্ছে আঁচলটা, যদি পরে শাড়ির আঁচলটা হবে এরকম, এই যে। এই আঁচলটাও একদম ফ্যাব্রিক কালার, ফ্যাব্রিক পেন্টিং। একটুখানি খেয়াল রাখতে হবে যে কোনো গরম জলে এটা ভেজানো যাবে না, বা সাবান দেওয়ার পর ব্রাশ দিয়ে ঘষা যাবে না। আর আয়রন করতে গেলে একটা পাতলা কাপড়, কটন কাপড় রেখে দিলে ভালো থাকবে, মানে কালারটা লং লাস্টিং হবে। সেইটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমি যদি একটু উঠে দেখাই আমার মনে সেটা বেটার হবে। এইটা হচ্ছে আঁচলটা। আজকের ভিডিওটা খুব ছোটই হবে লাইভটা, কেননা আমি মাত্র 3টে শাড়ি বানিয়েছি। তার মধ্যে দুটো হচ্ছে অর্ডারের উপর বেস করে বানানো হয়েছে, যেমন এটা ফার্স্ট যেটা অর্ডারের উপর বেস করে বানানো হয়েছে। তাছাড়া আরেকটাও বানিয়েছি, সেটাও আমাকে একজন অর্ডার দিয়েছিলেন, তাই আমি বানিয়ে দিয়েছি ওনাকে, সেটাও আমি দেখাচ্ছি। ফার্স্টেরটা যেটা ছিল সেটা হচ্ছে আমি আমার মার জন্য বানিয়েছিলাম। ওকে, আমি মারটার বরঞ্চ আঁচলটা আরেকবার একটু দাঁড়িয়ে থেকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ধোয়ার পরও কালারটা একদম একই রকম আছে। এটা হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচল। এটা হচ্ছে পাটটা, মানে আমি যদি পরি আঁচলটা এরকম দেখাবে, ঠিক এইভাবে আঁচলটা দেখাবে। আচ্ছা, এইটা হচ্ছে মাঠটা। এবার আর লাস্ট একটাই বাকি আছে যেটা আমি দেখাচ্ছি। এটাও একটা অর্ডারের উপর বেস করে বানানো হয়েছে। তো আমি এটা চেষ্টা করেছি একটা ট্রাইবাল প্রিন্ট রাখার। আগেরটা যেমন একটা এথনিক টাইপের ডিজাইন ছিল, আমরা যেরকমভাবে আলপনা দিই খানিকটা ওই টাইপেরই ডিজাইন ছিল। তো এইটা হচ্ছে খানিকটা ট্রাইবাল প্রিন্টের ওপর। এটাও আমি ওপরে নিচে দুটো পাড়ি করেছি। আমি যখনই করি জেনারেলি আমি ওপর নিচ দুটো পাড়ি করি, তাহলে দেখতে ভালো লাগে জিনিসটা এবং ইভেন লাগে, অ্যাকচুয়ালি ইভেন লাগে, অড লাগবে না। এটা হচ্ছে শাড়ির পাড়, এটা হচ্ছে শাড়ির পাড়, যেটা এরকম ভাবে পরলে, এবং এই পাড়টা
দুদিকেই আছে, এই পাটটা এদিকে যেমন আছে পাটটা তেমনি এখানেও আছে, নিচেও আছে, এই যে নিচে। তার মানে শাড়িটা যদি পরা যায় তাহলে পাটটা এইভাবে থাকবে, একটা পাট যদি এখানে থাকে তাহলে আরেকটা পাট এইভাবে থাকবে, মানে শাড়িটা জাস্ট এরকমই দেখাবে। এবং এই পাটটা কিন্তু মানে ওপর থেকে মানে কোমরের জায়গা থেকে শুরু করে একদম ওপর আঁচল অবধি রয়েছে, এই পাটটা পুরোটাই কভার করেছে। এরকম হবে শাড়িটা যদি পরি। আর শাড়িটার পাটটা হচ্ছে যে এরকম ফ্যাব্রিক পেন্টিং, পিওর ফ্যাব্রিক। কালারগুলো অনেকদিনই থাকবে, যত্ন করে রাখলে অনেকদিনই থাকবে। আর এটার আঁচলটাও আমি ট্রাইবাল পেন্টই করেছি এবং চেষ্টা করেছি ওটাকে মেনটেন করার, মোটামুটি ট্রাইবাল ডিজাইনটাকে। আমি এইটা শুধুমাত্র আমি যেহেতু রিকোয়েস্ট ছিল যে রেড আর ব্ল্যাকের মধ্যে করতে, তো আমি রেড আর ব্ল্যাকের মধ্যেই করেছি। আর ট্রাইবাল বলেছিল, ট্রাইবাল ডিজাইনটা পছন্দ করে, তো উনি পছন্দ করেন, তো আমি সেটাই চেষ্টা করেছি। তো এইটা হচ্ছে আঁচলটা, আঁচলটা আমি দেখাই। আঁচলটা হচ্ছে দুপাশে আমি দুটো ট্রাইবাল মানে কিছু ফিগার রেখেছি আঁচলের দুপাশে। এটা হচ্ছে আঁচলের একটা পাশ, আঁচলের একটা পাশ। এটা হচ্ছে আঁচলের মিডিল পোর্শন এটা। আবার এটা হচ্ছে আঁচলের আরেকটা সাইড, মানে দু সাইডেই আঁচলটার দু সাইডেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই ফিগারগুলো আছে। মাঝখানে রয়েছে, মাঝখানে হচ্ছে ওনার লাল আর কালো দিয়ে করেছি, যেটা উনি রিকোয়েস্ট করেছিলেন। এটা হচ্ছে ডিজাইনটা পুরো। এবার এইটাকে যদি আমি আঁচল হিসেবে নিয়ে আঁচলের মতো করে আমি পরে দেখাই তাহলে কিরকম দেখাবে সেটা আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য আপনাকে দেখাচ্ছি। এটা যদি শাড়িটা এইভাবে পরে, শাড়িটা যদি এইভাবে পরে তাহলে আঁচলটা এইভাবে পড়বে, আঁচলটা পুরো আঁচলটা থাকবে, এই যে পুরো এইভাবে আঁচলটা থাকবে শাড়িটার সাথে। পুরো এইভাবে আঁচলটা এইভাবে থাকবে, এরকম ভাবে শাড়িটা এরকম ভাবে হবে, এইভাবে হবে শাড়িটা। এটা হচ্ছে আঁচল এবং এই সবগুলোই পিওর ফ্যাব্রিক কালার। আর কালারগুলো আবার আমি বলছি, এগুলো যখন আপনি ধোবেন তখন একটুখানি দেখবেন যে সাবান জলে ভিজিয়ে বেশিক্ষণ রাব করবেন না, জাস্ট আপনি একটু হাত দিয়ে ধুয়ে নেবেন, বা যদি আপনি ওয়াশিং মেশিনেও দেন তাহলে ডেলিকেট ওয়াশে দেবেন। আর আয়রন করার সময় ডাইরেক্ট এটাতে আয়রন করবেন না, এটার উপর একটা কটন কাপড় রেখে তারপরে আপনি আয়রনটা করবেন। তাতে করে শাড়িটার যে কালার, এটা মানে কোয়ালিটিটা এটা একই রকম থাকবে। তো এইটা হচ্ছে আঁচলটা শাড়ির। আঁচল। আর এটা হচ্ছে শাড়ির পাড়, যে পাড়টা দুদিকেই রয়েছে, আমি দুদিকেই শাড়ির পাড় রেখেছি, বানিয়েছি। একদম শেষ অবধি পাড়টা রয়েছে, এমন নয় যে মাঝপথ থেকে শেষ হয়ে গেছে, একদম শেষ অবধি শাড়ির পাড়টা রয়েছে। এবং এই পাড়টা দুদিকেই আছে, শুধু একটা দিকে নয়, ওপর নিচ দুটো দিকেই পাড়টা রয়েছে। তো এই হচ্ছে আমার এই তিনটে শাড়ি যেটা আমি করেছি, এবং তার মধ্যে দুটো তো অর্ডার উপর ডিপেন্ড করি আমার বানাতে হয়েছে। আর নেক্সট আমার ইচ্ছা আছে আরো কিছু শাড়ি এরকম কালারের ওপরই, লাইট কালারের ওপরই আমি নিয়ে আসব, যেটা কটন বেস শাড়ি হবে অবশ্যই, এরকম লাইটের ওপর এরকম ডিজাইন আমি নিয়ে আসবো, ডিফারেন্ট কালারের ওপর ডিফারেন্ট ডিজাইন। তো সেটা নিয়ে আমার ইচ্ছা আছে আরেকটা লাইভ করার। তো আশা করি আপনার ভালো লাগবে। এবং কেউ যদি আমাকে মেসেজ করতে চায়, কন্ট্যাক্ট করতে চায় এই সব প্রোডাক্ট দেখার পর, তাহলে আমার রিলে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা সেইভাবে কন্ট্যাক্ট করে নিতে পারেন। বা আমি ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজে লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখানে যে পোস্টে আমার যে প্রোডাক্ট ভালো লাগে, সেটা টি শার্ট হোক বা পাঞ্জাবি হোক বা এই শাড়ি হোক, তাহলে আমাকে মেসেজ করলে আমি নোটিফিকেশন পেয়ে যাবো, আমি সেইভাবে কন্ট্যাক্ট করে নেব। কাজেই যদি আপনি কোনো সময় আমাকে ইনবক্স করেন বা মেসেজ করেন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, তাহলে কাইন্ডলি একটু মেসেঞ্জারটা রেগুলার বেসিসে চেক করবেন, কারণ আমি যখন দেখবো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করবো।
তো সেক্ষেত্রে আপনি যদি আমাকে রিপ্লাই ব্যাক করেন তাহলে সুবিধা হয়, তাহলে সেইভাবে জিনিসটাকে আমি মানে ব্যাপারটাকে সর্ট আউট করে নেব। আর একটা কথা, আমি যে নাম্বারটা শেয়ার করছি এটা শুধুমাত্র বিজনেস পারপাসে নাম্বার। তো রিকোয়েস্ট এটাই যে আপনি কাইন্ডলি মানে বিজনেস পারপাসে বা আপনি যদি কিনতে চান, আমার প্রোডাক্ট দেখতে চান, সেই ব্যাপারেই কন্ট্যাক্ট করবেন। আদারওয়াইজ আমি বেটার হবে যদি আপনি অন্য কোনো রিজনে আমাকে কন্ট্যাক্ট না করেন। তো কেননা এটা আমি বিজনেস পারপাসেই আমি এই কন্ট্যাক্ট নাম্বারটা রেখেছি। তো ভালো লাগলো আজকে এই আমার প্রোডাক্টগুলো দেখাতে, কেননা আমি এগুলো অনেক চিন্তাভাবনা করে এই ডিজাইনগুলো বানিয়েছি। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং আমি আরও কিছু আপনাদের কাছ থেকে অর্ডার পাবো। তো আর নেক্সট টাইম আমি যখন আবার কিছু পাঞ্জাবি টি শার্টের ডিজাইনও করব, আমি আবার কিছু শাড়িও করব, ঠিক যেমন এই শাড়িটা করেছি। তো এরকম শাড়িও আমি করব। তো আমি যখন করব তো আমি আবার নিয়ে আসব, আমি নিয়ে এসে আপনাদেরকে আমি লাইভ করব, লাইভ করে আপনাদেরকে দেখাবো। জাস্ট লাইক দিস আমি লাইভ করে আবার আপনাদেরকে দেখাবো। ওকে ওকে, থ্যাংক ইউ ডরোটা, থ্যাংক ইউ ডি, থ্যাংকস ফর জয়নিং। But I think I'm talking in Bengali, so I don't think you will understand. So anyway, thank you for joining me. I hope you will like. This is called sari. So this is an Indian ethnic wear sari. So and I painted all these on this sari. This is fabric painting. So I hope you will like my painting. I think this design. This is tribal design which I made on sari. ওকে, সো থ্যাংক ইউ অল, সবাইকে অনেক ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য। তো নেক্সট টাইম আমি আরও কিছু প্রোডাক্ট নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডি, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ ফর জয়নিং ওয়ান্স অ্যাগেন। নেক্সট টাইম আই উইল কাম উইথ মোর ইন্ডিয়ান এথনিক ওয়্যার অ্যান্ড অ্যালং উইথ টি শার্টস। সো ইফ ইউ জয়েন দেন ডেফিনেটলি it will so nice of you. ওকে, সো এনিওয়ে আমি এখন শেষ করছি। তো আমি নেক্সট টাইম আবার কিছু টি শার্ট আর আরও কিছু প্রোডাক্ট নিয়ে আসবো, পাঞ্জাবি শাড়ি এগুলো। তো তখন আপনারা আমাকে দেখবেন, তো আশা করি ভালো লাগবে এবং আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার রিলে কন্ট্যাক্ট নাম্বার আছে, যদি মনে হয় তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আমার ডেসক্রিপশানে আমার পেজ লিঙ্ক আছে, পেজ লিঙ্কটাতেও আপনি ক্লিক করে আমাকে ডিএম করতে পারেন, ইনবক্স করতে পারেন, বা যে পোস্টটা আমার ভালো লাগলো সেখানে আপনি মেসেজ ড্রপ করতে পারেন। তো মেসেজ ড্রপ করলে আমি নোটিফিকেশান পেয়ে যাব, আমি তাহলে কন্ট্যাক্ট করে নেব। ওকে, so thank you once again, thank you all for joining me. Okay, so now I have to leave again. I will meet you some other day. Okay, bye, take care.